183 কোটি টাকা ক্যাশ ফ্লো নিয়ে বসে আছে। তো এইখানে কোম্পানি, এটা খুবই একটা ভালো বিষয়। এটা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। স্টকের নাম শুনে ফেলেছেন বলে এই না কিন্তু চলে গিয়ে ইনভেস্ট করে দেবেন। আশা করি বোঝাতে পারছি যে 3 মাসের মধ্যে একটা টাকা ডবল হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্টের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই আমাকে মেসেজ করেন যে তারা স্টক চাইছেন, যে এমন একটা স্টক যেটা খুব ভালো মোমেন্টাম দেয়। দেখুন, এরকম তো স্টক অনেক আছে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে থেকে একটা এমন স্টক আপনাদেরকে আমি আজকে বলবো, সেটা খুবই সুন্দর মোমেন্টাম দেয়। যখন মোমেন্টাম দেওয়ার হয়, মার্কেট যতই নিচে চলুক, ওই স্টকটা ঠিক ওর মতো প্রফিট দিয়ে দেবে। তো আপনাদেরকে আমি এটুকুনি রিকোয়েস্ট করব যে প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখুন। আর যে স্টকের কথা বলবো, এগুলো কিন্তু পুরোটাই এডুকেশনাল পারপাসের জন্য। কেউ আমার কথা শুনে কিন্তু গিয়ে স্টকটাকে বাই করে নেবেন না। এতে কিন্তু আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। আপনি যদি এই স্টকে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। উনি যদি আপনাকে অ্যাডভাইস করেন, তাহলেই অবশ্যই স্টকটার দিকে আপনি এগোবেন। এই ভিডিওটা পুরোপুরি একটা এডুকেশনাল পারপাসের জন্য বানানো হচ্ছে। দেখুন, প্রথমত বলে রাখি, আপনাকে কিন্তু সেক্টর বুঝতে হবে। সেক্টর অ্যানালাইসিস হচ্ছে মেন, ঠিক আছে? আজকে আমি এই ভিডিওতে স্টক সম্বন্ধে বলবোই। আপনারা স্টকটাকে নাম শুনেই কিন্তু ইনভেস্ট করে দেবেন না, এতে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। সেক্টর হচ্ছে মেন। পরবর্তী ক্ষেত্রে কোন সেক্টর কিন্তু ধীরে ধীরে এগোতে পারে, দেখুন পরবর্তী ক্ষেত্রে কি কি আসবে। ইভি সেক্টর আছে, এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আপনি নিজে বুঝতে পারবেন যে এখন যে পেট্রোলের গাড়ি যা ছিল, ডিজেলের গাড়ি যা ছিল, এখন কিন্তু ধীরে ধীরে ইভির যুগ আসতে চলেছে। সেই সম্পর্কিত আমার একটা ফেভারিট স্টক হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এখন অল টাইম হাই থেকে অনেকটা কম প্রাইসে আপনি পেয়ে যাবেন। আমি সেই স্টকের ফান্ডামেন্টাল যা যা জিনিস দেখার, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবো। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। স্টকের নাম শুনে ফেলেছেন বলে এই না কিন্তু চলে গিয়ে ইনভেস্ট করে দেবেন। সাইডের যে প্রাইসটা এখন চলছে সেটা দেখতে পাচ্ছেন, 416 টাকা আজকে মার্কেট প্রাইস চলছে। ভালো করে দেখুন যে এখন মার্কেট কিন্তু পুরোটাই ডাউন ট্রেন্ডে আছে। এবার আপনারা কি বাই করবেন না সেটা আপনাদের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার এটা খুবই একটা ফেভারিট স্টক। এই স্টকের ফান্ডামেন্টাল পি কত আছে না আছে প্রত্যেকটা জিনিস আপনাকে বলবো। লাস্ট এক বছরে যদি দেখা যায়, লাস্ট এক বছরে এটা কত রিটার্ন দিয়েছে, প্রায় 40% আপাতত রিটার্ন দেখাচ্ছে। কিছুদিন আগে কিন্তু 80% রিটার্ন দেখাচ্ছিল। এখন কেন দেখাচ্ছে 40% রিটার্ন, সেটাও আমি বলবো। লাস্ট 5 বছরে কত রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে কিন্তু 125% রিটার্ন দিয়েছে। বা এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কাজটা কি করে দেখুন। অটোমোটিভ ব্যাটারিজ, মানে এক কথায় ব্যাটারির কোম্পানি। এক্সাইড ব্যাটারি অনেকেই নাম শুনেছেন। ব্যাটারি কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার ব্যাটারিজ, ইনভার্টার, ইনস্টিটিউশনাল, সোলার সলিউশন, জেনসেট ব্যাটারিজ, সাবমেরিন, হোম ইউপিএস, ই রিক্সা, প্রত্যেকটা জিনিস আশা করি আপনারা জানেন যে এই কোন ব্যাটারি কোথায় কোথায় ইউজ হয়, ঠিক আছে? কোনোটা কলকারখানায়, কোনোটা সোলারে, কোনোটা সাবমেরিনে, কোনোটা ইউপিএস এ, কোনোটা রিক্সা, মানে আপনারা যে টোটো অথবা যাই হোক আপনাদের ওখানে যে কথাই চলে, সে কথায় যে রিক্সা চলে এখন, ব্যাটারি রিক্সা, সেই তাতেও কিন্তু এক্সাইডের ব্যাটারি ব্যবহার হয়। আপনারা নিজেরা খেয়াল করে দেখুন, বিগত কিছু বছরে কত পরিমাণে টোটোটা বেড়েছে। সেরকম কিন্তু আস্তে আস্তে ওলাও আসবে, আদার্স আরও ছোট ছোট কোম্পানি আস্তে আস্তে কিন্তু ইভি সেক্টরে আসার চেষ্টা করছে। দেখুন, ইভি সেক্টরে আপনি একটা যে কোনো একটা ইভি ভেহিকেল বানায়, সেই কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন আলাদা ব্যাপার, কিন্তু তার পার্টসে আপনি ইনভেস্ট করে দিলেন। কিন্তু আপনি ব্যাটারিতে ইনভেস্ট করলেন, কারণ ব্যাটারি ছাড়া কিন্তু ইভি চলবে না। আপনার মোবাইল যেটাতে আপনি এখন ভিডিও দেখছেন, সেটাতেও কিন্তু ব্যাটারি জরুরি। সুতরাং ব্যাটারি স্টকগুলো যে আছে, ভবিষ্যতে কিন্তু এর প্রাইস আমার মনে হয় ধীরে ধীরে বাড়তে চলেছে। আশা করি বলতে পারলাম যে এই এক্সাইডের কাজটা কি। দেখুন, এর মার্কেট ক্যাপ কত আছে, যদি দেখেন এর মার্কেট ক্যাপ কত আছে, এখন 35,000 কোটি টাকা মার্কেট ক্যাপ চলছে। কিছুদিন আগে কিন্তু 30,000 কোটি, তার কিছুদিন আগে 25,000 কোটি টাকা ছিল, কিন্তু এখন দেখুন 35,000 কোটি টাকা চলছে। স্টক পি কত চলছে, 42.5, আরওসি 10.2%, রিটার্ন অন ইকুইটি 7.05%। আচ্ছা, কোম্পানি কত ডেপ্ট নিয়ে রেখেছে, সব থেকে একটা বড় জিনিস দেখার, 1,867 কোটি টাকা প্রায় ডেপ্ট নিয়ে রেখেছে। প্রোমোটার কত হোল্ড করছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রোমোটার কি কতটা হোল্ড করছে, দেখা যাচ্ছে 46%। আচ্ছা, এইগুলো আমি দেখছি পুরোটাই screener.in এ, আপনারা গিয়ে অন্যান্য ওয়েবসাইটেও চেক করতে পারেন, একই ডেটা পেয়ে যাবে। কারেন্ট প্রাইস এখন কত চলছে, 417, বুক ভ্যালু 163, আরওই কত চলছে, 7.05%। আচ্ছা, তারপরে প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট কি করছে, ট্যাক্স মিটিয়ে কি সে প্রফিট করছে? অবভিয়াসলি 836 কোটি টাকা প্রফিট করছে। কতটা হাই মেরেছে, কতটা লো মেরেছে এক বছরে, দেখা যাচ্ছে 290 লো আর 620 টাকা হাই। এখন চলছে কত, 417। কতটা ডিসকাউন্টে
পাচ্ছেন এটা আমি টেকনিক্যাল চার্টে গিয়ে আপনাকে বোঝাবো। আমি এখানে ফান্ডামেন্টালটাও আপনাকে দেখাচ্ছি এবং টেকনিক্যালটাও আপনাকে দেখাবো। ডেট টু ইকুইটি রেশিও দেখুন 0.14 আছে। যারা এই সমস্ত জিনিসগুলো জানেন না, দেখুন একটা ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব না। আমি আমার ফেভারিট স্টক কেন ফেভারিট আমি আপনাকে টেকনিক্যাল চার্টে গিয়ে বোঝাবো। যারা সুইং ট্রেডিং করছেন তাদের জন্য বেস্ট স্টক, কিন্তু আগেই বলছি এডুকেশনাল পারপাস, কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস ছাড়া কিন্তু এই স্টকটা নিতে যাবেন না। ডেইলি মুভিং অ্যাভারেজ 50 আর 200 যেটা আছে তার কিন্তু মার্কেট কিন্তু নিচে চলছে, ঠিক আছে। এমনকি আগে যে লোটা মেরেছিল সেটাও কিন্তু ব্রেক করার মুখোমুখি চলে এসছে। এটা একটা খুবই ভালো অপরচুনিটি এখানে এন্ট্রি করার। মার্কেট আরো পড়তে পারে। মার্কেট যদি এখান থেকে আরো পড়ে, মানে এই স্টকটা যদি আরো পড়ে, তাহলে আমি এখান থেকে আরো স্টকটাকে অ্যাভারেজ করব। অনেকে বলবে যে 200 এর নিচে ট্রেড করছে, খারাপ স্টক। ভালো করে দেখুন, ভলিউম কিন্তু কম নেই। ভলিউমটা দেখুন কি হারে ভলিউম আসছে, ভলিউমটা নিজে খেয়াল করুন, প্রতিদিন গিয়ে ভলিউমটা চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন বলছি এটা। তারপরে আসি এই ইন্ডাস্ট্রির কিছু স্টক, প্রত্যেকটার এখানে মার্কেট ক্যাপটা দেখুন। 1,10,160 কোটি টাকার মার্কেট ক্যাপ, 1,14,07 কোটি টাকার মার্কেট ক্যাপ। আপনি দেখুন, আপনি এখন যেটা চুজ করেছেন সেটা হচ্ছে 35,512 কোটি টাকার মার্কেট ক্যাপ। দেখুন এটা একটা মিড ক্যাপের ইন্ডেক্সের মধ্যে পড়ছে, তো যথেষ্ট ভালো স্টক। এর পিই কত আছে দেখুন, এটার পিই কত আছে 29 টাকা। এটা কত পি পাচ্ছি 50, 65, 63, 42, 39, 39, দুটোই 39। মানে এটা একটু আমরা হায়ার সাইডেই কিন্তু পিইটাকে পাচ্ছি, কিন্তু পি কি সব না। তার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি কেন পি সব না, সেগুলো আপনাকে জানতে হবে। যান গিয়ে সেই ভিডিওটা চেক করুন। সেলস দেখুন 2024 সালে যে সেলসটা করেছিল, সেপ্টেম্বরে 2024-এ কি সেই সেলস আছে না বেড়েছে? অবভিয়াসলি একটু বেড়েছে। মার্চে যেটা করেছিল, জুনে সেটা বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। ডিসেম্বর 2023-এ যেটা ছিল সেটা কি বেড়েছে মার্চে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে। তার মানে কোম্পানি ধীরে ধীরে নিজের সেলসটাকেও বাড়াচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন কি হচ্ছে দেখুন, একই জায়গাতে প্রায় ঘোরাঘুরি করছে, মানে এই কোয়ার্টারেও যা ঘুরছে এখানেও তাই সেম ভাবেই চলছে আপাতত। আর প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা প্রফিট, ট্যাক্স দেওয়ার আগে 316 কোটি টাকা, 332 কোটি টাকা আর 281, মানে এক কথায় বাড়ছে। নেট প্রফিট যেটা আছে সেটা আস্তে আস্তে বাড়ছেই। তার মানে কোম্পানি এক কথায় নিজে গ্রোথ করছে। প্রফিট আর লসের ইয়েতে চলে যায়, তাহলে দেখুন এখানে যে মার্চের 2024 যেটা চলছে, মার্চের 2023 যেটা আছে, ভালো করে দেখুন অপারেটিং প্রফিট কত হচ্ছে 1593 কোটি, 1823 কোটি। সুতরাং গ্রোথ আছে। এখন 1825 কোটি চলছে। এবছর মার্চে যতক্ষণ না আসবে ততক্ষণ এই ডেটাটা আরো বাড়তেও পারে কমতেও পারে, এটা ডিপেন্ড করছে কোম্পানি কিভাবে নিজের গ্রোথকে দেখাবে সেরকম করে। প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে। অনেকেই ভাবছেন যে আমি এগুলো কি বলছি, যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, যাতে আপনারা এই ভিডিওগুলো কিন্তু মিস না করবেন। আর লাস্টে টেকনিক্যাল, যারা সুইং ট্রেডিং এর জন্য, দেখুন এটা আমি ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে বলে দিচ্ছি, কিন্তু যে টেকনিক্যাল জিনিসটা আছে সেটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং, তার জন্য অপেক্ষা করতে হবে। 1231, 1210 প্রফিট বিফোর ট্যাক্স। সুতরাং দেখুন এখানে 883, 843, 823, মানে এক কথায় 823 কোটি, 883 কোটি, 800 থেকে 900 কোটির মধ্যে আছে ধরে নিন, ঠিক আছে। এখানে কি গ্রোথ করছে এই কোয়ার্টার, দেখুন এই বছরে গ্রোথ করেছে। তারপরে বছর এখনো পর্যন্ত যেটা আসছে ডেটা, সেখানে এখনো এর ওপরে, আগের বছরের ওপরে বেরোতে পারেনি। এবার দেখা যাক মার্চে কি হয়। তারপরে কোম্পানি স্টক প্রাইসেস সিএজিআর সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কম্পাউন্ড সেলস গ্রোথ যা আছে পেয়ে যাবেন। প্রফিট গ্রোথ যেভাবে করেছে সেটা আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসই আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে যদি আমি আসি ব্যালেন্স শিটও আপনি চেক করতে পারবেন। দেখুন ব্যালেন্স শিট যদি চেক করেন 18,150 কোটি টাকা আর 20,284 কোটি টাকা। সেম ভাবে প্রত্যেকটা জিনিস, যে লায়াবিলিটিস অ্যাসেট, প্রত্যেকটা জিনিসই আপনাকে চেক করতে হবে। এবং যে সব থেকে যে মেন জিনিস সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা কি আসছে না আসছে না, কোম্পানির কাছে কি ক্যাশ আসতে থাকছে না আসছে না, এটা আপনাকে জানতে হবে। দেখুন ভালো করে এইখানে যে ক্যাশ ফ্লোর যে ব্যাপারটা আপনি দেখতে পাবেন, দেখুন মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তার আগে মাইনাস ছিল, মানে এইখান থেকে 2021 সালে গ্রো করলো, এখান থেকে আবার ক্যাশ তাদের হাতে আসছিল, মানে এক কথা হচ্ছে ক্যাশ ফ্লো ছিল না, তারপরে আরো সেটা কমে গেল। তারপরে দেখুন এমনই গ্রোথ করেছে যে 183 কোটি টাকা ক্যাশ ফ্লো নিয়ে বসে আছে। তো এইখানে কোম্পানি, এটা খুবই একটা ভালো বিষয়। এটা আপনি বলতে পারবেন যে যথেষ্ট ভালো ক্যাশ ফ্লো আসছে। এই ক্যাশ ফ্লোটা আসছেটা কোথা থেকে, এটা আমাদের জানতে হবে। দেখুন এগুলো ডিপে ঢুকে যাওয়া। দেখুন এখানে লেখা আছে ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সেখান থেকে দেখুন 110 কোটি টাকা নিয়ে এসছে। সুতরাং আমরা কি এটাকে খুব ভালো বলবো? দেখুন বলতে গেলে মোটামুটি আর কি, খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না। আগের তুলনায় দেখুন যেগুলো মাইনাসে ছিল সেখান থেকে তো এক কথায় পজিটিভ আসছে,
তো আমি সেখানে বলবো যে না ঠিক আছে। তারপরে যে মেন কনসেপ্টটা যেটা আসে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন শেয়ার হোল্ডিং কে কে কোথায় নিয়ে বসে আছে। প্রোমোটারে যদি দেখা যায় যে প্রোমোটাররা, কোম্পানির প্রোমোটার যারা আছে তারা মোটামুটি 45.99 মানে 46% তারা নিয়ে বসে আছে কোম্পানি, ঠিক আছে। সুতরাং যথেষ্ট একটা ভালো বিষয় এটা। কোম্পানি অন্তত 50%-এর একটু কম হলেও তারা কোম্পানির প্রোমোটারের কাছে আছে। এফআইআই এর কাছে কত আছে? এফআইআই এখানে কতটা নিয়ে আছে? প্রায় 12.31%, যথেষ্ট একটা বড় ফিগার। ডিআইআই কত নিয়ে আছে? 17.96%। আর পাবলিকের কাছে কত আছে? 23.73%। আচ্ছা, এখন আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে ডেলি চার্ট এক্সাইড ইন্ডাস্ট্রিজের। ভালো করে যদি খেয়াল করা যায় এটা কতটা হাই মেরেছিল সেটা দেখা যায়। প্রায় 620 টাকা হাই মেরেছিল আমি দেখতে পাচ্ছি। 620 টাকা থেকে এখন কত পার্সেন্টেজ নিচে আছে। আমি কি বললাম খুবই একটা গুরুত্বপূর্ণ স্টক, কত পার্সেন্টেজ নিচে আছে আমি সেটা দেখবো। এখন মার্কেট চলছে যা মোটামুটি 32% নিচে আছে মার্কেট, 33% বলতে গেলে মার্কেট অল টাইম হাই থেকে কিন্তু নিচে আছে। ধরে নিন মোটামোটা 35% এক কথায় নিচে আছে। এবার আমি যদি এখানে এন্ট্রি করতাম তাহলে কোথায় করতাম? দেখুন প্রথম এন্ট্রি ছিল আমার এই পয়েন্টটাতে। আমি এখানে কিছু পয়েন্ট আমি কিন্তু ঢুকিয়েছি। দেখুন আপনি হয়তো এখন দেখছেন কিন্তু এটা আমার আজকে থেকে প্রাইসটা টানা না, যেদিন থেকে এই মার্কেটে এই লেভেলটা এসছে সেদিন থেকে কিন্তু আমি ইচ্ছা ছিল ঢোকার। দেখুন এখানে যেই ব্রেক করেছে কিছুটা কিন্তু আপসাইড মোমেন্টাম দিয়েছে, দেয়নি কিন্তু তা না। আর আমি সেই টাকাটাই ইনভেস্ট করব যেটা আমি রিস্ক লাগাতে পারবো। দেখুন স্টকটা তো কোনোদিন একবারে 100 টাকায় চলে আসবে না, সেটা একদিনে পসিবল না। আপনি বলবেন যে এইখানে যে এন্ট্রি করেছেন এটা স্টপ লস কোথায়? দেখুন এখানে এন্ট্রি করলে যে স্টপ লসে আমাকে বেরোতে হবে এরকম কিন্তু কোনো আমার ব্যাপার নেই, কারণ বিগত দিনে আমি কোথায় এন্ট্রি করেছিলাম সেটা আপনাকে তাহলে একটু দেখাই। বিগত দিনে আমি এন্ট্রি করেছিলাম হচ্ছে এই যে এই লেভেলটা যখন এসছিল, তারপরে যখন এই লেভেলটা এসছিল এই লেভেলটাতে ব্রেক করাতে আমি এইখানে এন্ট্রি করেছিলাম। এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই লাল ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা এটা ব্রেক করাতে আমি এন্ট্রি করেছিলাম। পরের দিন গ্যাপ আপ খুলেছিল অবশ্য, কিন্তু আমি এইখানে এন্ট্রি করেছিলাম যখন এটাকে প্রাইসটাকে আবার টাচ করে এইখানে আমি এন্ট্রি করেছিলাম। তারপরে দেখুন কতদিন আমাকে ওয়েট করিয়েছে, যখন বেরিয়েছে দেখুন কত বড় ক্যান্ডেল, নিজে বুঝতে পারবেন যে কত বড় বড় মোমেন্টাম দিয়েছে। আমি যদি আপনাকে আরেকটু ভালো করে দেখাই যে কতটা পার্সেন্টেজ প্রফিট আমাকে দেখাচ্ছিল তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ধরে নিন আমি এইখানে এন্ট্রি করেছি, ঠিক আছে, এইখান থেকে কত পার্সেন্টেজ রিটার্ন দেখুন, 104% রিটার্ন কদিনই। ভালো করে দেখুন 60 to 96 ডেজ, ঠিক আছে, 96 ডেজ। আশা করি বোঝাতে পারছি যে 3 মাসের মধ্যে একটা টাকা ডবল হয়ে গেছে, বোঝা গেল। কিন্তু আমি তখনও কিন্তু কিছু কোয়ান্টিটি প্রফিট বুক করি। এই যে এই জায়গাগুলোতে আমি কিছুটা কোয়ান্টিটি প্রফিট বুক করি, করার পরে কিছু কোয়ান্টিটি আবার এখানে এন্ট্রি করছি। কেন? আমি কম প্রাইসে আমি আবার এসে পাচ্ছি, তাই জন্য আমি এন্ট্রি করছি। এইবার আপনি যদি একটু উইকলি চার্টে যান, উইকলি চার্টে গেলে জিনিসটা দেখুন আরো ক্লিয়ার। কেন ক্লিয়ার সেটাও দেখাই। ভালো করে দেখুন যখন এই লেভেলটাকে ব্রেক করলো মার্কেট কিন্তু এমন দেখাচ্ছে মনে হচ্ছে মার্কেট এবার নিচেই চলে আসবে। মার্কেট যখন এখানে এটাকে ব্রেক করলো তখনই দেখুন এই এমন একটা হ্যামার তৈরি করে দিল। এই হ্যামারটাকে ব্রেক করলেই একদম একদম একটা বড় আপসাইড মোমেন্টাম, বোঝা গেল। এইবার আপনাকে কি বলি আমি, ম্যাক্সিমাম টাইমে চেক করুন একটু বড় টাইম ফ্রেম। উইকলি ক্যান্ডেল দেখলে দেখুন যে নয়েজ গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণটা চলে গেছে। দেখুন ক্যান্ডেল স্টিকও কি সুন্দর কাজ করেছে, ইনভার্টেড একটা হ্যামার দিয়েছে, ইনভার্টেড হ্যামার দিয়ে তা একদম যে ব্রেক করেছে সঙ্গে সঙ্গে মার্কেট নিচে আসছে। কিন্তু আমি এন্ট্রি করব কোথায়? এই যে এই লেভেলটাকে যদি আবার ব্রেক করে আবার একটা বুলিশ কোনো একটা সাইন দেয় আমি আবার ওখানে এন্ট্রি করব। এবার কিছু বছর আগে যদি দেখা যায়, কিছু বছর বাদ দিন, 2022-এ যদি দেখা যায় এই স্টকটা কিন্তু 130 টাকা ছিল। 130 টাকা জুনের 22-এ 130 টাকা ছিল, সেটা এখন কিন্তু কিছুদিন আগে 600 টাকা টাচ করে এসছে। 22, 23, 24 মানে 2 বছরের মধ্যে আপনি এই মোমেন্টামটা পেয়েছেন। অন্যান্য স্টক কি আপনাকে এই মোমেন্টামটা দেবে? সেটা নির্ভর করছে আপনি কতদিন হোল্ড করবেন সেটা তার উপরে। কারণ দেখুন স্টকে জাস্ট এই একটা স্পাইক এলো বলে বেরিয়ে চলে যাবো তা কিন্তু করলে হবে না। আমি কিন্তু এখানেও কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারতাম, আমি কেন অ্যাড করিনি? আমার প্রাইস অ্যাকশন সেমন আসেনি, আমার সেরকম আমি জোন পাইনি বলে আমি এন্ট্রি করিনি। কিন্তু যখন আমি দেখছি যে এইখানে আমার একটা জোন তৈরি হয়ে গেল, যখনই এটা ব্রেক করলো দেখুন আপসাইড মোমেন্টাম তো এসছে, আসেনি তো তা না। যারা কিছু পয়েন্টের জন্য কাজ করে, ধরে নিন 2-3%-এর জন্য কাজ করে, তারা কি পেয়েছে? 9% প্রফিট পেয়েছে। কিন্তু আমি তো তাও বেরোইনি। আমি তো জানি যতই 9% যতই লোয়ার লোক বানাক একটা টাইমে ঠিক এটা উপরে যাবে, কারণ আমি বিগত দিন থেকে জিনিসটাতে ট্রেড করে আসছি। আপনারা দেখুন অনেক লোয়ার লো বানিয়েছে, যাওয়ার সময় রকেটের মতো দৌড়েছে। এরকম আরো স্টক আমার ওয়াচ লিস্টে আছে, সেগুলোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তা এক্সাইডের যে স্টকটাকে দেখালাম আপনারা যান গিয়ে এটাকে ভালো করে অ্যানালাইসিস করুন। আমি একটা স্টক বললাম, আরও স্টক ভবিষ্যতে বলবো। আমি নিজে যে পছন্দ করি যে স্টকগুলো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এই স্টকটাকে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল অল্প বিস্তর কিছু আলোচনা করলাম। ভবিষ্যতে আরও যদি আপনারা চান এই উপরে আরও ভিডিও আসবে, তার জন্য আপনাদের কি করতে হবে, একটা কমেন্ট করে জানাতে হবে। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তার জন্য আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে হবে যাতে কোনো ভিডিও নোটিফিকেশন যেন না মিস হয়। তো চলুন দেখা
দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।